কখনোই ভাবিনি যে মুক্তিযোদ্ধা হিসেবে গর্ব না করে মুক্তিযোদ্ধা বলতে দ্বিধাবোধ করব। আমার আমার স্বামীও মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা একসাথেই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং 24শে ফেব্রুয়ারিতে সে মারা যায়। ঠিক 24শে জুলাই আন্দোলনের আগে দিয়ে ফেব্রুয়ারিতে। এবং আমার অনুশোচনার জায়গা থেকে সেটা হয় যে আমার স্বামী তার সমস্ত জীবন দিয়েছিল বাংলাদেশের জন্য। সে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, সেই লিফলেট ছাপিয়ে যখন ফিরছিল তখন তাকে পলাশির মোড় থেকে পাকিস্তান ইন্টেলিজেন্স তাকে অ্যারেস্ট করে এবং আহ, সে দীর্ঘদিন জেলখানায় ছিল এবং তার ম্যাট্রিক পরীক্ষা এবং এইচএসসি ফার্স্ট পার্ট পরীক্ষা সে জেল গেট থেকে দিয়েছে। আহ, এবং 69-এর গণ অভ্যুত্থানের সময় সে জেল থেকে মুক্তি পায় এবং তার সমস্ত স্বপ্নই ছিল বাংলাদেশ। তো আমার কাছে মনে হয়েছে যে আমার স্বামী অনেক ভাগ্যবান যে সে মুক্তিযোদ্ধাদের এবং বাংলাদেশের এই পরিণতি তাকে দেখতে হয়নি, তার আগেই সে মারা গেছে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার জীবদ্দশায় আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের এই অবমাননাকর ন্যারেটিভ আমাকে শুনতে হচ্ছে। মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে আহ নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে অপমান করা হচ্ছে।